এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসার জোর গুঞ্জন রয়েছে। আনাম ও এহসানুল হক মিলন ওই সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নকল দমনে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন এবং অনেক প্রশংসিতও হয়েছিলেন। নতুন মন্ত্রিসভায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও এরকম একটি আলোচনা আছে। সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও জোর আলোচনা আছে। এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার চাইতে বড় আলোচনা আছে যে এই বর্ষিয়ান রাজনীতিবিদ হতে পারেন রাষ্ট্রপতিও। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। গয়েশ্বর চন্দ্র রায়কে পরিবেশ ও বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মির্জা আব্বাসকে গণপূর্ত মন্ত্রণালয়, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, স্যালুট ফজলুর রহমান সাহেবকে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ডক্টর আব্দুল মঈন খানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জোর গুঞ্জন রয়েছে।